পঞ্চগড়ে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে রাশেদ প্রধানকে ঘিরে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে তাকে নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। একই ঘটনায় জেলা শহরে জাতীয় গণতান্ত্রিক পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শুক্রবার বিকাল 5:30টার দিকে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়। সমাবেশে সংগঠনগুলোর নেতাকর্মীরা রাশেদ প্রধানের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করেন। এর আগে বিকালে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় পৌঁছায়। এ সময় কিছু নেতাকর্মী জাকপা জেলা কার্যালয়ে হামলা চালায়। তারা অফিসের ভিতরে প্রবেশ করে চেয়ার, ফ্যান সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে মিছিলটি চৌরঙ্গি মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অপমানজনক মন্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে রাশেদ প্রধানের বক্তব্য প্রত্যাহার ও তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা যায়। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।